হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট দেশ ভুটান। তবে ছোট হলেও এর পরিচয় বিস্তৃত। প্রকৃতির অপার সৌন্দর্য, আধ্যাত্মিকতা আর অটুট সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি। ভুটান পরিচিত একটি বিশেষ দর্শনের জন্য, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। পৃথিবীর অন্যান্য দেশের মতো এখানে উন্নতির মাপকাঠি অর্থ বা শিল্প নয়, বরং মানুষের শান্তি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ আর সংস্কৃতি। এই দর্শন শুধু একটি নীতিই নয়, বরং প্রতিটি নাগরিকের জীবনে প্রতিফলিত এক বাস্তবতা। ভুটানের প্রকৃতি যেন স্বর্গের প্রতিচ্ছবি। দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়, সাদা বরফ ঢাকা শৃঙ্গ, স্বচ্ছ নদী আর অরণ্যের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট গ্রাম, সবকিছু মিলেই গড়ে তুলেছে এক অসাধারণ প্রাকৃতিক পরিমণ্ডল। পাহাড় ঘেরা পারো ভ্যালির বুক চিরে উঠে দাঁড়িয়েছে একটি মঠ, পারো তাকথাংসাং, যাকে বলা হয় টাইগার্স নেস্ট। এই মঠ শুধু এক স্থাপত্য নয়, বরং এক বিশ্বাস, এক ইতিহাস। জনশ্রুতি আছে, অষ্টম শতকে গুরু পদ্মসম্ভব বাঘের পিঠে চড়ে এই পাহাড়ে আসেন ধ্যান করতে। আজও তীর্থযাত্রী ও পর্যটকেরা ওই কঠিন পাহাড়ি পথে পা রাখে, শুধু দৃষ্টির নয়, আত্মার প্রশান্তির জন্য। ভুটানের মঠ, প্রাসাদ ও জংগুলো শুধু ধর্মীয় স্থান নয়, বরং প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। পুনাখাত জং, ত্রংসাত জং কিংবা তাশিছো জং, প্রতিটি স্থাপত্যের দিক থেকে এক একটি অসাধারণ নিদর্শন। কাঠে খোদাই করা কারুকাজ, রঙিন ছবি আর মৃদু ঘণ্টাধ্বনির মাঝে যেন অতীতের রাজবংশ, ধর্মীয় সাধনা আর লোকজ ঐতিহ্যের এক জ্যান্ত ইতিহাস মিশে আছে। ভুটানের সমাজ ব্যবস্থায় ধর্মের প্রভাব স্পষ্ট। বৌদ্ধ ধর্ম এখানে কেবল আচার বা উপাসনার বিষয় নয়, এটি জীবনের পথনির্দেশক। সাধারণ গ্রামীণ কৃষক থেকে শুরু করে রাজপরিবার, সবার জীবনে গভীরভাবে প্রথিত ধর্ম। প্রতিটি পাহাড়ের চূড়ায় দেখা মেলে প্রার্থনার পতাকা, লুংতা। 5টি রঙে ভাগ করা পতাকাগুলোর প্রতিটি রং প্রাকৃতিক উপাদানের প্রতীক। বাতাসে পতাকার নড়াচড়া যেন এক নীরব প্রার্থনা, চারিদিকে শান্তির বার্তা ছড়িয়ে দেয়। ভুটানের উৎসবগুলোতে ধর্ম, শিল্প আর সমাজ মিলেমিশে একাকার হয়। প্রতিটি অঞ্চলে আয়োজিত সেচু উৎসব, মুখোশ পরা ভিক্ষুদের ধর্মীয় নৃত্য আর নাট্যরূপ দর্শনার্থীদের বিমুগ্ধ করে তোলে। এই মুখোশ নৃত্য একদিকে ইতিহাস বহন করে, অন্যদিকে ধর্মীয় উপদেশ ও সংস্কৃতির সংরক্ষণ করে চলে। ভুটানের গ্রামীণ জীবন আজও প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। জুম চাষ, গবাদি পশুপালন আর বাঁশ ও কাঠের হস্তশিল্প, এই সবই এখানকার মানুষের জীবিকার জীবনের রং। তবে আধুনিকতার ছোঁয়াও এসেছে ধীরে ধীরে, কিন্তু অনেক সচেতনতার সঙ্গে। ভুটান সরকার প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সংস্কৃতিকে সংরক্ষণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই কারণেই ভুটানকে বলা হয় আর্থস লাস্ট শাংরিলা। একটি দেশ যেখানে মানুষ এখনো আকাশের দিকে তাকিয়ে বেঁচে থাকতে শেখে, যেখানে নদী শুধু জলের ধারা নয়, প্রার্থনার প্রতিধ্বনি। ভুটান আমাদের শেখায়, উন্নয়ন মানে কংক্রিট আর ধোঁয়া নয়, উন্নয়ন মানে মানসিক শান্তি, পারিবারিক বন্ধন, ধর্মীয় মূল্যবোধ আর প্রকৃতির সঙ্গে সেতু বন্ধন। একটি দেশের সত্যিকারের উন্নতি বোঝা যায় তার মানুষের মুখে হাসি, তাদের সহজ জীবনযাপনে, তাদের সম্মিলিত চেষ্টায় নিজেদের ঐতিহ্যকে ধরে রাখার কৌশলে। এটাই ভুটান, শুধু একটি দেশ নয়,
এটি এক জীবন্ত শিক্ষালয়, যেখানে পাহাড় শেখায় ধৈর্য, নদী শেখায় প্রবাহিত হতে, আর মানুষ শেখায় শান্তি দিয়েই জয় করা যায় পৃথিবী। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। দেখা হবে প্রকৃতির অন্য এক গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।